হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা সরস্বতী পুজোর ভিডিওটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, দেরি হলেও ভিডিওটা আপলোড তো করতে পারলাম, এটাই অনেক। আচ্ছা, তাহলে সেই সব কথা বাদ দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই সরস্বতী পুজোটা হচ্ছে আমাদের পাড়াতে, মানে আমি যেখানে ভাড়া থাকি সেই পাড়ারই পুজো। সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা মা মেয়ে দুজনেই চলে এসেছি। আর এখানে দেখো পুচকি আজকে শাড়ি পরেছে, গয়না পরেছে। দেখো পুচকিকে কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না? কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আরও একটা কথা, পুচকি আজকে দিবে ওর দ্বিতীয়বারের হাতে খড়ি। আর তোমরা আমার চ্যানেলের ভ্লগ ভিডিওগুলো দেখো, সেখানে তোমরা দেখতে পাবে যে এর আগের বছরে পুচকির একবার হাতে খড়ি হয়েছিল, কিন্তু ওর বয়সটা তখন খুবই কম ছিল। তো ওর দাদুর বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি বলছিল যে 3 বছরে ওর আর একবার হাতে খড়ি দিয়ে দিও, ওই জন্যই আমি আবার ওর হাতে খড়ি। এখানে পাড়ার মেয়ে বউরা সবাই চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে। আর এইটা হলো আমাদের পাড়ার চাইনাদি, খুব ভালো মনের মানুষ। পুজোর জোগাড় যন্ত্রণা সব চাইনাদি করেছিল। তো পুজো হয়ে যাওয়ার পরে এবারে হলো অঞ্জলি দেওয়ার পালা। আর এই যে তারপরে এই দিদি আমাদের সকলকে ফুল আর বেলপাতা দিয়ে দিল, আর তারপরে আমরা শুরু করলাম আমাদের অঞ্জলি। নম সরস্বতে নম নিত্যং ভদ্রকালে নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ। তো এখানে দেখো আমরা এখন অঞ্জলি দিয়ে নিচ্ছি, আর জোর কদমে আমাদের অঞ্জলি চলছিল। পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বতী নমঃ। প্রথমবার অঞ্জলি দেওয়া হয়ে গেল, তারপরে আবার সেকেন্ড টাইমও আবার ফুল বেলপাতা নিয়ে নিলাম, আর আবার সেকেন্ড টাইমের অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল। আর এবারে হয়ে গেল আমাদের তৃতীয়বারের অঞ্জলি। সরস্বতী নম নিত্যং ভদ্রকালে নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানিভ্য এবচ এসো সচন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বতী নমঃ। প্রণাম করে হাত জোড় করে সবাই। আর তারপরে ফুল না নিয়ে খালি হাতে শুধু হাত জোড় করে মন্ত্র বলতে হবে। চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তো এবারে আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেল, আর এখন হলো হাতে খড়ি দেওয়ার পালা। যাও 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 ওখানে যাও না, চলো জেঠুর কাছে এসো, বসো। না তুমি কোলে নাও, এই না জেঠুর কোলে, তাহলে তুই চন্দ্রমিত্র সবাইকে দিতে থাক। এই যে হাতে তাকাও, শোনা একটু তাকাও, হ্যাঁ তাকাও, হ্যাঁ। ওই হর্ষই দিক করে লিখে দাও, গোটা সিলেট ভরে দিতা নিচে এসে। ও যে এটা খাইতেই পারেনি, সব পড়েই গেছে। হাত এরকম করে পাচ্ছে তো চন্দ্রমিত্র খাবে কি করে? প্রণাম করবা বাবা, প্রণাম করবো বাবা, পড়ে প্রণাম দাও। তো আমাদের হাতে খড়ি দেওয়া কমপ্লিট, আর হাতে খড়ি দেওয়ার পর আমি সোনায়ের করে নিলাম একটু ভিডিও। হাসো বাবা, সোনার ভিডিও তো করা হয়ে গেল, তারপরে আমরা চলে আসলাম এদিকে। আর এখানে এসে দেখি যে তরকারি রান্না হচ্ছিল, তরকারি চাপিয়ে দেওয়া হয়েছিল। তো তরকারি হয়ে যাওয়ার পরে তারপরে খিচুড়ি হবে। হয় এটা কি তরকারির খিচুড়ি হয়ে গেছে? না কিছু হয় না, তরকারি হবে তারপরে ও, তো দেরি হবে রান্না হতে। এখন কটা? 2টা মনেই বাজবে না?
খিচুড়ি আর তরকারি রান্না হতে যেহেতু অনেক দেরি ছিল, তাই আমরা শুধু প্রসাদ নিয়েই সেখান থেকে বেরিয়ে গেলাম। সরস্বতী পুজোর দিন আমাদের এভাবেই কেটেছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ওদের তিনজনকে একসঙ্গে কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।